5টি টপিককে বা 5টি প্রশ্নকে আমরা খুবই গুরুত্ব দিব, যে 5টি প্রশ্ন আপনাকে ভাইবা পরীক্ষা করতে পারে। চলুন দেখি কথা না বাড়িয়ে সেই 5টি প্রশ্ন কি হতে পারে। প্রথমত, ভাইবাতে যখন আপনি বা ভাইবার রুমে আপনি প্রবেশ করবেন, সাধারণত অন্যান্য ভাইবার মতো আপনাকেও প্রথম প্রশ্ন করতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ, বা আপনার সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নের উত্তরে খুবই সংক্ষেপে আপনি আপনার পরিচয় দিবেন। সংক্ষেপে, একেবারে লং হিস্ট্রি টানবেন না। আপনি আপনার নাম, বাবা মায়ের নাম, জন্মস্থান বা আপনার জন্ম জেলা কোনটা সেটা বলতে পারেন সর্বোচ্চ, এবং আপনার একাডেমিক ডিগ্রি কোনো কিছু এখানে শেয়ার করতে পারেন। সেখানে প্রফেশনাল ডিগ্রি রাখলে খুবই ভালো হয়। এই প্রশ্নের উত্তরে আপনি এভাবে অল্প সময়ে 1 থেকে 1.5 মিনিট সময়ের ভিতরে আপনি শেষ করবেন। দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে করতে পারেন যে আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় ভাইবা ফেস করতে আসছেন, আপনি কোন আইনে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ভাইবা ফেস করতে আসছেন, বা আমরা আপনাকে কোন আইনে, আয়কর আইনের বা আয়কর অধ্যাদেশের কোন ধারায় আমরা আপনাকে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা অন্তর্ভুক্ত করব, বা ভাইবা বসি শেষ করে আপনি ফাইনালি আপনি আইটিবি হবেন, বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বলেন, বা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় ভালোভাবে আপনি পাস করবেন। এই প্রশ্ন যখন আপনাকে করবে তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি আয়কর আইন 2023 অথবা আয়কর অধ্যাদেশ 1984 এর কোন ভিত্তিতে আপনি সেখানে গেছেন এবং পরীক্ষা দিতে গেছেন। এই উত্তর আপনারা মনে রাখবেন। আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিতে গিয়েছেন আয়কর আইন 2023 এর সেকশন বা ধারা 327 অনুযায়ী, অন্যদিকে আয়কর অধ্যাদেশের 1984 এর 37 বিধি অনুযায়ী 37 বিধি অনুযায়ী আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েছেন। তৃতীয়ত যে প্রশ্ন হতে পারে, আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন সেখানে একটা সিলেবাস ছিল, আপনারা জানেন। সেখানে আয়কর আইন 2023, আয়কর অধ্যাদেশ 1984, উৎসকর বিধিমালা, এডিআর বিধিমালা, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, তারপর আপনার গান করা আইন 1990 সহ সিলেবাসের যে টপিকগুলো অন্তর্ভুক্ত ছিল, এই টপিক থেকে আপনাকে যে কোনো এই সিলেবাসের অন্তর্ভুক্ত যে কোনো বই থেকে, যে কোনো টপিক থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। তাই সেক্ষেত্রে এই বইগুলো থেকে আপনি আপনার সাধারণ যে নলেজ বা সাধারণ যে আপনার প্রশ্নাবলী সেগুলো আপনি একটু যাচাই বাছাই করে যাবেন, সেগুলো একটু দেখে যাবেন। এমন হতে পারে আপনাকে জিজ্ঞেস করলো যে বর্তমানে আয়কর আইন যে প্র্যাকটিস হয়, আয়কর আইন যে অনুশীলন হয়, সেটা কোন আইনে হয়। তখন সেখানে আপনি উত্তর হিসেবে আয়কর আইন 2023 অনুযায়ী হয়। আয়কর আইন 2023 এর কতটা সেকশন, কতটা ধারা, কতটা অধ্যায় এবং কতটা অংশ, এটাও আপনি দেখে যেতে পারেন। এর আগে ছিল আয়কর অধ্যাদেশ 1984, যেটা 2023 এর মাধ্যমে, আয়কর আইন 2023 এর মাধ্যমে যার রিপ্লেসমেন্ট হয়ে যায়, এই আইনে চলে আসি এখন আমরা, এই আইন দিয়ে আমরা প্র্যাকটিস করি। এই কথাগুলো আপনি অ্যাড করতে পারেন। চতুর্থত আপনাকে যে প্রশ্ন করতে পারে, আপনার যে সাবজেক্ট, আপনি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে গেছেন, সেটা হিসাব বিজ্ঞান নিয়ে গেছেন, ম্যানেজমেন্ট নিয়ে গেছেন, বাংলা নিয়ে গেছেন, ইংরেজি নিয়ে গেছেন, অথবা আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি সেখানে গেছেন বা এলএলবি করে গেছেন, আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার যে অনার্স বা আপনার যে ডিগ্রি বা স্নাতক ডিগ্রির যে ব্যাকগ্রাউন্ড, ওই সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্ন করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। অনেকে আছে অনেক আগে ডিগ্রি শেষ করেছেন বা লেখাপড়া করেছেন, কিন্তু কর আইনজীবী পরীক্ষা অংশগ্রহণ করেছেন অনেক পরে, এতদিন চর্চা নাই, প্র্যাকটিস নাই, আপনার মনে নাই, কিন্তু একটু হলেও আপনাকে বেসিক জিনিসগুলো অন্তত দেখে যাইতে হবে। পঞ্চম যে প্রশ্ন বা 5 নং যে প্রশ্ন আপনাকে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় ভাইভাই আপনাকে করতে পারে, সেটা হলো ইন্টারভিউর আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে আমরা আপনাকে কেন কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা পাস করাবো, কেন আমরা আপনাকে কর আইনজীবী হিসেবে গ্রহণ করব, আমরা আপনার থেকে কি পাবো, আপনি আমাদেরকে কি দিবেন। এই প্রশ্ন আপনাকে করতেই পারে। এখন আসেন যে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন। আপনি তো এখনো কর আইনজীবী হন নাই, অবশ্যই এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যালি দিতে হবে, ইন্টারভিউয়ার যাতে খুশি হয়, এবং রাজস্ব সহায়ক কথাবার্তা এখানে বলতে হবে। আপনি আয়কর আইন 2023 এর আলোকে 387 ধারা বলে আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিতে গিয়েছেন বা ভাইবা দিতে গিয়েছেন, সেখানে আপনি বাংলাদেশের রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে বা আয়কর সংগ্রহের ক্ষেত্রে আপনার যে ভূমিকা সেটা আপনি প্রকাশ করবেন, আপনি পারবেন। আয়কর আইনের যে দুর্বল দিকগুলো আপনার কাছে আছে বলে মনে হয় সেটা আপনি শেয়ার করতে পারেন, সেই জায়গাগুলোতে আপনি আপনার এফোর্টটা দিবেন, কাজ করবেন, এই কথাগুলো আপনি বলতে পারেন। পাশাপাশি আপনার যে পটেনশিয়ালিটি, আপনার যে এফোর্ট, আপনার যে স্কিল, আপনার যে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে আপনার যে মেন্টালিটি, হ্যাঁ, আপনার যে 100% যে প্রফেশনালিজম, যে আপনি আয়কর আইনজীবী হবেন, অন্য কোনো কাজে এঙ্গেজ হবেন না, এবং সরকারের রাজস্ব সহায়তায় আপনার যে অত্যন্ত যে ভূমিকা, গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেটা আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় সার্টিফিকেট পাওয়ার পরে আপনি নিজেকে সেভাবে প্রদর্শন করবেন। এই কথাগুলো এখানে বলবেন। প্রশ্নের বাইরে অন্য কোনো উত্তর দিবেন না, ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলবেন না। ইন্টারভিউয়ারে যদি কোনো প্রশ্ন আপনার বুঝতে অসুবিধা হয় আবার জিজ্ঞেস করবেন সরি বলে, আর যদি কোনো উত্তর জানা না থাকে সরি বলে নেক্সট প্রশ্নে যাওয়ার জন্য আপনি অনুমতি চাইতে পারেন।
এই 5টি টপিক বা 5টি প্রশ্ন আপনারা মাথায় রাখবেন। এখান থেকে আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে, কারণ কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা প্রায় 5 থেকে 6 বছর পর পর হয়। এত সময়ের পর একটা পরীক্ষা যখন হয়, তখন কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় যোগ্য লোকদেরকেই বাছাই করা হয়। সে কথা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার ভাইবার আগে এই যে আমি যে কথাগুলো বললাম এই 5টি টপিকের উপর পাশাপাশি আরও কিছু টপিকের উপর আপনারা জেনে যাবেন। যেমন আয়কর আইন 2023-এর যে বিভিন্ন পরিবর্তনগুলো এবার অর্থ আইন 2025-এ এসেছে, এগুলো আপনারা জেনে যাবেন। কারণ এখন যদি ভাইবার ডেট দেওয়া হয়, তাহলে অর্থ আইন 2024 আর থাকবে না। অর্থ আইন 2025-এর পরিবর্তনগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে। তাই এই আপডেটটা জেনে যাবেন। পাশাপাশি আয়কর নির্দেশিকা এবং আয়কর পরিপত্র দেখে ব্যক্তি অথবা স্বাভাবিক ব্যক্তি এবং স্বাভাবিক ব্যক্তি সহ সকল প্রকারের ব্যক্তি, এবং কোম্পানিও কিন্তু এক প্রকার ব্যক্তি, এনজিও এক প্রকার ব্যক্তি, ফার্মও কিন্তু এক প্রকার ব্যক্তি, আর মানুষ হলো স্বাভাবিক ব্যক্তি। এভাবে বিভিন্ন ব্যক্তিদের যে আয়করের যে স্ল্যাব, করের যে স্ল্যাব, এই স্ল্যাবগুলো আপনারা জেনে যাবেন। পাশাপাশি যে বেসিক জিনিসগুলা, যে আয়কর কারা দিবে, ইনকাম ট্যাক্স কি, রিটার্ন কারা দিবে, রিটার্ন কোথায় দিবে, বা ই রিটার্ন কি, এইসব যে বেসিক বিষয়গুলো আপনারা আয়কর প্রফেশনাল যারা আছে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের সাথে কথাবার্তা বলে নিজে একটু আপডেট হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।